আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কি অবস্থা? ভালো, আপনি কি অবস্থা? এই তো আছি মোটামুটি। তো এখন বিষয় হচ্ছে আপনাদের এই যে ফান্ডের কি অবস্থা, কি আসবে? এখন কোনো বিষয় না, আপনাদের ফান্ড টোটাল কমপ্লিট বলতে কত বাকি আছে, রেস্ট অফ ফান্ড আমি দিব। তো আমরা ম্যানেজ আমি করব। বলতেছি আপনারা যে কাজ করতেছেন, আপনারা যে কাজ করছেন এটার ফান্ড কত টাকা হচ্ছে হিসাব না দিতাম আর কি। আপনি হিসাব নিবেন না, আমি হিসাব নিতেছি। আপনারা কত তুলছেন আমাকে বলেন না। আপনি হিসাব নিবেন, আমি আপনার কাছে হিসাব দিতাম। আপনি আমার কথা বুঝেন নাই ভাই। বলেন বলেন তো বলেন। ফান্ড তুলছেন, আপনি যেটা পারতেছেন না সেটা আমি ক্লিয়ার করে দিব। তো ভাই আমরা তো পারতেছি না, এই কথাটা বলি না, আপনি এই কথাটা আপনি বলেন। আপনি উদ্যোগ নিয়েছেন, আপনি আমার কথা বুঝেন নাই। আমি বলছি যে ফান্ড যারা আসতেছে দেন। হ্যাঁ আমার কথা হচ্ছে ভাই, আপনি বলেন নাই যে আমাদের কাছে ফান্ডটা এদের কাছে পাঠান। ভাই আমি বলি শুনুন, আপনাদের কথা কিছু নাই ভাই। সাবজেক্টটা হচ্ছে আমরা, সাবজেক্ট হচ্ছে আমরা, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমরা যে কাজ করতেছি, আপনাকে গতকালকে তো বলছি আমরা যে আমাদের কাজ আমরা ইনশাল্লাহ চলমান রাখতে পারবো, ঠিক আছে? কাদের কাজ? হ্যাঁ কাদের কাজ? আমাদের কাজ। আমি কি তাহলে? ভাই আপনি কি, আপনি তো আসছেন এখানে, আসার পর আপনি চলে গেছেন, চলে যাওয়ার পরে হ্যাঁ বলেন। আপনি চলে যাওয়ার পরে আপনার যে কার্যক্রমটা চলমান আছে এটার আপডেটটা আমাদেরকে জানাবেন না? এটার জন্য আপডেট না, আপনার আপডেটটা জানেন না। আমার আপডেটটা আমি জানাবেন। তো বলে দিছি, আমি তো বলে দিছি। কি বলে দিছেন? আমি বলে দিছি আপনাদের যেটা বাকি আছে রেস্ট অফ মানি আমি ভাই আমাদের বাকি না ভাই, শুরু করবো। শুনেন আমি বলি শুনেন, আমাদের বাকির হিসাবটা না, আমরা স্টপ করতে চাচ্ছি জিনিসটা, কিন্তু আপনি আপনার স্থান থেকে কত টাকা সংগ্রহ করছেন এটা আমাদেরকে জানান, আমরা এই টাকাটা আমি জানাবো। 1000 কোটি টাকা ফান্ড কালেক্ট করছি। আপনি যেখানে থামবেন সেখান থেকে আমি শুরু করে 30 লাখ টাকা। ভাই আমরা তো থামতেছি না, আমরা তো আমরা আলহামদুলিল্লাহ আমরা সব কন্টিনিউ করেন। আমাকে তো ভাই আমাকে তো কাজ করার সুযোগ দেন নাই রে ভাই। ভাই আপনি কাজ করার সুযোগ দেই নাই, তাহলে আপনি কাজ করার যে সুযোগ দেই নাই, তাহলে আপনি তো এখনো কাজ করতেছেন ফিল্ডে। কে কাজ করতেছে? আপনি 1 ঘন্টা আগেও তো আপনার ভিডিও আপলোড দেওয়া আছে, দেখেন। আমার একটা স্টেটমেন্ট দেখান যে এই ফান্ড আমার কাছে পাঠান। ভাই ফান্ডটা বিষয় না ভাই, 1 ঘন্টা আগেও তো পারভেজ ক্যান্ডিডেট আইডিতে ভিডিও আপলোড করা হয়েছে। পারভেজ ক্যান্ডিডেট ও কি আমার ছেলে? ভাই আমি কি বলছি এই কথা? পারভেজ ক্যান্ডিডেটের কথা বলেন। না না আপনি এটা আবার কেমন কথা বলেন? ও আবার ছেলে কথা বলেন। এটা তো আমি জানি না, এটা আপনার সাথে চলাফেরা, এটা এক্স্যাক্টলি আপনি পারবেন। ও আপনার কি হয়? সুমন ভাই। জি পারভেজ ভাই। হ্যাঁ ভাই, হচ্ছে বিলাল ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই ভাই। কোনো টাইম আমার এখন নাই। আমি আমাদের মতো কাজ করতেছি, এটা এখন যে যার মতো কাজ করবে, বুঝছেন? আচ্ছা ভাই, তাহলে এই কথাটা কিভাবে সে বলে পারভেজ ক্যান্ডিডেট কি আমার ছেলে হয়? না না, ওইটা আপনার সাথে বোঝেন। বিলাল ভাইয়ের যে সবসময় বলতে হবে তেমন না। এখানে যা হচ্ছে, আমরা এখন আমাদের একটা ফ্যান বেজ আছে, বুঝছেন? এখন আমাদের নিজের মতো কাজ করে, আমাদের ক্যাপাবিলিটি আছে। এক্স্যাক্টলি। এখন বিলাল ভাই যা শুনবে তার কথা। ভাই যেখানে ধরেন যে আমাদের দায়িত্ব নিয়ে যে অপমান করছেন আপনারা, ঠিক আছে? আমাদের সব বিলাল রকম ভাই ঠিক আছে ভাই। আমরা কি এখানে কিসের অপমান করা হয়েছে? কিসের অপমান করা হয়েছে? আমি কি কমেন্টে বাজে কিছু লিখছিলাম? ভাইয়া হ্যাঁ এগুলো তো একটাও আমার কথা শুনে না। কারণ আমাদের এই গালি দেওয়ার জন্য কোনো কিছু বাকি রাখে নাই। ওদের কথা হচ্ছে ওরা ফান্ড কালেক্ট করে ওরা দিয়ে আসবে। কারণ আমার বাল দিয়ে গুনতেছে না। আমি নিয়েছিলাম ওদের নিয়ে ফান্ডটা তুলতে, ঠিক আছে? আমি কি করবো বল? এখন বিষয় হচ্ছে, একটু আগেও পারভেজ ক্যান্ডিডেট ভাই কি করছে, ভিডিও আপলোড করছে। তো একটু আগেও যে ভিডিও আপলোড করছে, আর আপনাদের কাজ চলমান আছে, এই পর্যন্ত ফান্ড কতটুকু আসছে আমাদের জানাতে হবে না? পারভেজ কিন্ডি ফান্ডটা কালেক্ট করে পারভেজ কিন্ডি সাইদের কাছে দিবে। ও কাউরে আমাদেরকে এক্স্যাক্টলি হিসাবটা দিতে হবে, তো হিসাবটা না দিলে আমরা বুঝবো কিভাবে? আপনার কোনো টাইম নাই, আমারও গুনতেছে না, বুঝছেন? ও সাইডে দিবে। বুঝি নাই, বুঝতে পারছেন? বুঝি নাই আপনার কথাটা। না বুঝলে কথা বলে কথা বল। আচ্ছা ভাই, সুমন ভাইয়া, জি পারভেজ ক্যান্ডিডেট ভাই। আপনার কালেকশন করতে থাকি, আমরা এদিক থেকে কালেকশন করতেছি। যখন বলবেন যে আমরা এই লাস্ট মোমেন্টে আছি, আমরা এখন আমি বিষয়টা ক্লিয়ার করি, আমরা বর্তমানে লাস্ট মোমেন্টে আছি, যার কারণে আপনাদের শরণাপন্ন হয়েছি যে আপনারা এই পর্যন্ত কত টাকা সংগ্রহ করছেন আমাদের কাছে হিসাব দেন, আমরা তার পরিবারকে বাকিটা বুঝিয়ে দেব। আলহামদুলিল্লাহ আমরা যেটা লাস্ট পর্যায়ে আছি। ভালো করে আগে আমার কথা শোনো, তুমি লাস্ট পর্যায়ে থাকো, নো প্রবলেম। বিষয়টা হচ্ছে কি জানো? কি ওরা এখানে তুমি ডাকছিলা কারে? তুমি পারভেজ ডাকছিলা কোথায়? তুমি কি কিশোরগঞ্জে পারভেজ ডাকছিলা? হিসাব দেওয়ার তোমার হিসাব নেওয়ার রেসপন্সিবিলিটি কে দিচ্ছে তোমাকে? ভাই সাইড দিছে হ্যাঁ দিছে, কোথা থেকে প্রবাল পাইছো? 100% দিছে, কথা বলো। 100% দিছে, 100% দিছে। ওরা ফান্ডটা ওরে দিবে। কার?
100% দিছে। আপনারা আপনাদের জায়গা থেকে এখন অব্দি কাজ চলমান রাখছেন, আপনাদের কাছে আমরা হিসাব চাইতে গেছি। সাইড নিষেধ করো হ্যাঁ? পারবে, তুমি ফান্ড কালেক্ট তুলো না, ইউ হ্যাভ নো রাইট। হ্যাঁ ফান্ড কালেক্টের রাইট নাই, পুরো বাংলাদেশ ফান্ড কালেক্ট করতেছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই সাইড পারমিশন দিছে বিদায় কিন্তু আমরা কাজ করতেছি, না হয় আমরা কাজ তুমি করতাম না। বুঝতেছো না, হ্যাঁ? তুমি হয়তো বুঝতেছো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি কি বিলাল বুঝতেছো ভাই, ভাই? তুমি কোথায়? তাহলে তুমি বুঝতেছো না কি? এটা বলছে বিদায় আমি- আমার বুঝাও, তুমি বুঝতেছো না কি আমার বুঝাও। ভাই, আমি তুমি একটা এখান কথা থেকে বলি। ফান্ড কালেক্ট করতেছো, হ্যাঁ, যে সাবজেক্ট যেটা তুমি সাবজেক্টের দিক তাকাইতেছো না। আবু সাইদ হচ্ছে সাবজেক্ট, আর আবু সাইদের Subject না, কাজটা subject ভাই তোমাদের ছেলে। এতই যদি ভাই থাকে তাহলে বলছে শুনছেন? আপনার কাজুর ছেলে না। প্রতিকে তুমি পড়ে রইছো ভাই। আমার ভাই সাইদ, আমাদের ভাই সাইদ এখানে মৃত্যু সজ্জায় কাতর। তুমি এটা না দেখে ভাই তুমি ট্রেন নিয়ে ভাই, পড়ে রইছো। কথা বইলো না। আমি হ্যাঁ? সব বিলালের বলার পরে তোমরা এটা শুরু করছো, কথা বইলো না ভাই। কি এই, আর তোমার ম্যানার ঠিক নাই, তুমি কি শিখো ভাই, তোমার কাছ থেকে আমার কিছু ভাই। শিখতে হবে? তুমি সাইডের সাথে কথা বলো। তোমার সাথে কি আমার কিছু শিখতে হবে? তোমার সাথে কোয়ালিফিকেশন আল্লাহ কম দিছে, কি বলতে চাচ্ছ? আচ্ছা, তুমি 27 নামাতে বলো তো। ভাই তোমার কাছে আমার এগুলা বলতে হবে না, ঠিক আছে? আমি তোমার একটা কথা বলে দিচ্ছি যে শ্যাম ধরি বিয়ানে আর কবি ধরি আমি জ্ঞানে। শিয়াল ধরে বিয়ালে না, কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি বলো? ঠিক আছে ভাই, তোমার কাছে আমি এত কৈফিয়ত দিতে চাই না। তুমি একটাই, আমি জাতির কাছে যেটা তুলে ধরবো, যে জাতির কাছে ফোন কাইটা দিছে এখন, বুঝতে পারতেছেন বিষয়টা আশা করি। এই পর্যন্ত যে ভিডিওটা হয়েছে তার সাথে আমরা কথা বলছি, যেটা সে ফান্ড কালেক্ট এখনো চলমান রাখছে, অথচ সে কিশোরগঞ্জ আইসা একটা সিন্ডিকেট করছে, করার পরে সে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন অব্দি সে ফান্ড কালেক্ট রানিং রাখছে। ফান্ড কালেক্ট রানিং রাখার পরেও আমাদের কাছে হিসাব দিতে চাচ্ছে না, কারণ তার পরিবারের কাছে হিসাব দিতে চাচ্ছে না। কারণ এই যে চলমান ফান্ড কালেক্ট, সে বলতেছে আমরা তাকে বুঝাইতাম টাকাটা।